হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন বুবলাই বলে, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, এই বাড়িতে আমি বড় হয়েছি, আমি এখানেই থাকবো, দেখি কে আটকায়। কমলিনী বলে, ঠিক আছে, কোর্ট থেকে অর্ডার আসুক, তখন বাকিরা এই বাড়ি থেকে যেতে এমনিতেই বাধ্য হবে। বুবলাই বলে, আগে বলো তো স্বতন্ত্র বোস কেন তোমার জন্য মন্দিরে পুজো দিয়েছে? এদিকে চন্দ্র বলে যে, কমলিনী, তোমার জন্মদিন, ঠিক আছে, মন্দিরে পুজো দিতে যেতেই পারো, আমাকে বলতে পারতে নতুন ঠাকুরপোর সঙ্গে তুমি কেন গেলে? কমলিনী বলে যে, স্বতন্ত্র বোস আমার মঙ্গল চাই বলেই পুজো দিতে গেছে, এতে তো অন্য কারোর অসুবিধা হওয়ার কথা নয়। এদিকে সোহিনী এসে সকলের সামনে, চন্দ্রর বাড়ির সকলের সামনে বলে চন্দ্র তার হাজব্যান্ড আর এই হচ্ছে তাদের একমাত্র মেয়ে, যেটা শুনে বাড়ির প্রত্যেকের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আর সোহিনী এটাও বলে যে সে প্রথমেই সত্যি কথাগুলো বলতো, কিন্তু চন্দ্র তার হাজব্যান্ড তাকে বলতে বারণ করেছিল বলে তাই সে মিথ্যে কথা বলেছে। এদিকে চন্দ্র তাদেরকে হোটেলে রেখেছিল এবং সেখানে দেখা করতেও যেত, কিন্তু হোটেলের কোনো টাকা পয়সা সে দেয়নি, তাই হোটেল থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, বিল পেমেন্ট করতে বলছে, তাই বাধ্য হয়ে সে টাকা চাইতে এ বাড়িতে এসেছে। কমলিনী বলে, চন্দ্রর কাছে তো টাকা নেই আর তার মায়ের কাছেও নেই, তাই টাকাটা আমি আপনাকে দিয়ে দেব। এদিকে কমলিনীর এই কথা শুনে সোহিনী খুশি হলো, আর একটা কথা বলে যে, বারবার তো আমি ভিক্ষে চাইতে পারি না, তাই হোটেলের বিল পেমেন্ট করে আমি এই বাড়িতে এসেই থাকবো আমার মেয়ের সাথে। এ কথা শুনে চন্দ্রর মা বলে, এ কী কথা বলছো তুমি? তুমি তো জানো চন্দ্রের বউ বর্তমানে আছে, তার বাচ্চা আছে, তার সংসার আছে, এখানে তুমি কোন পরিচয়ে থাকবে? আর এছাড়া বুবলাইও বলে যে, ওরা এই বাড়িতে কেনই বা থাকবে? কিন্তু সোহিনী বলে, ঠিক যে পরিচয়ে আপনার আরও নাতি নাতনিরা রয়েছে, তাহলে আমার দ্বিতীয় সন্তানের কী দোষ? তারা কেন এই বাড়িতে থাকবে না? সে কি বানের জলে ভেসে এসেছে? এদিকে কমলিনী তার সুটকেস গোছাতে থাকে বাড়ি ছেড়ে চলে যাবে বলে, আর মিঠি তার নতুন কাকুকে ফোন করে সব জানায় যে বাড়িতে কি কি হয়েছে, সোহিনী এসে কি বলেছে। তারপরে স্বতন্ত্র বলে যে, তোমার মাকে তুমি যেভাবে হোক সন্ধে অবধি আটকে রেখো, আর দরকার হলে মামা বাড়িতে তুমি একটা খবর দাও। তোমার মা কোনো চাকরি করে না, অন্য কোনো বাড়ি নেই, থাকার জায়গা নেই, তাই তোমাকে যেভাবে হোক তোমার মাকে ওই বাড়িতেই সন্ধে অবধি আটকে রাখতে হবে আমি আসা পর্যন্ত। মিঠি এসে তার মাকে আটকানোর চেষ্টা করে। এদিকে মিঠির পিসিমণি কমলিনীর বাপের বাড়িতেও খবর দেয় কমলিনীর সাথে যা কিছু হয়েছে। তো বন্ধুরা, আগামী পর্বের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।